নেত্রকোনায় টানা বৃষ্টিতে বিভিন্ন নদ নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, তবে ধনু, কংস এবং উপতাখালী নদীর পানি এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। বিস্তারিত জানাতে নেত্রকোনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী দেবল চন্দ্র দাস। দেবল, উজানের ঢল এবং অতিবৃষ্টির কারণে নদ নদীর পানি বৃদ্ধিতে বন্যার আশঙ্কা আসলে কেমন দেখছেন, এবং জনমনে আসলে এটা নিয়ে কি কোনো ধরনের আতঙ্ক সৃষ্টি হয়েছে কিনা, বা জনগণের আসলে কোনো প্রস্তুতি রয়েছে কিনা বন্যা পরবর্তী কিংবা পূর্ববর্তী বিষয়গুলো নিয়ে আমাদেরকে জানাবেন দেবল। আপনি যেমনটি বলেছেন, আপনি জানেন যে নেত্রকোনা জেলার দুর্গাপুর এবং কলমাকান্দার সীমান্ত এলাকা রয়েছে। তো ওই এলাকা পাহাড়ি এলাকা। তো ভারতের মেঘালয় রাজ্য রয়েছে ওই পাশ দিয়ে। তো এখানে কিন্তু টানা বৃষ্টি এবং যে পাহাড়ের যে অব্যাহত ঢল আছে, এই ঢলের কারণে কিন্তু নেত্রকোনার পানি বৃদ্ধি পেয়ে থাকে। তো এবারও কিন্তু এই এমনটি ঘটেছে। গত কয়েকদিনের টানা বৃষ্টি এবং ওই যে পাহাড়ি ঢল, এই পাহাড়ি ঢলের কারণে কিন্তু নেত্রকোনা বিভিন্ন নদ নদীর পানি কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এখনো কিন্তু বাড়ছে। আমার পিছনে যে রয়েছে নদী, সেটা হচ্ছে নেত্রকোনার মগরা নদী। তো এটাও কিন্তু প্রায় বিপদ সীমার ছুঁই ছুঁই অবস্থা। তো এছাড়াও যে আহ, যদি উপজেলার যে নদী রয়েছে, সেটা আসলে অনেক পরে আসলে ওই নদীর পানি হাওর এলাকার পানি বৃদ্ধি পায়। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, পানি নদী রয়েছে। তো এই নদী দুইটি নদীর পানি কিন্তু পাহাড়ের সীমান্ত ঘেঁষা, সেটা বৃদ্ধি পায়। তো এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি, পানি উন্নয়ন বোর্ড সূত্রে কিন্তু এখন পর্যন্ত কোথাও কোনো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে না, তবে বিপদসীমার ছুঁই ছুঁই অবস্থা। তো সেই ক্ষেত্রে কিন্তু আসলে এখন পর্যন্ত যেভাবে পানি বৃদ্ধি পাচ্ছে, আসলে বন্যার এমনটি আশা করা যায় না। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে কিন্তু আসলে সেই ক্ষেত্রে যে আমাদের যে নিচু এলাকা রয়েছে, সেই নিচু এলাকাগুলো কিন্তু পানি প্রবেশ করবে এবং পানি প্রবেশ করার ফলেই কিন্তু বন্যার একটা আশঙ্কা থাকতেই পারে। তো সেই ক্ষেত্রে জেলা প্রশাসন এবং যে বিভিন্ন প্রশাসন রয়েছে, তারাও কিন্তু সোচ্চার এবং বন্যা যে পরবর্তী অবস্থা, তখন তারা কিন্তু মানে সার্বিক প্রস্তুতি কিন্তু তারা সবসময় তাদের থাকে এবং রয়েছে। তো আমার কাছে নেত্রকোনা থেকে পানি বৃদ্ধির এই ছিল সর্বশেষ পরিস্থিতি।